ওয়েলকাম করছি এমডি শাহিন শাহ ইউটিউব চ্যানেল থেকে। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ বনাম পাকিস্তানের তৃতীয় টি-20 ম্যাচ নিয়ে। চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে তৃতীয় টি-20 ম্যাচ শুরু হতে চলেছে। ইতিমধ্যে বাংলাদেশ কিন্তু সিরিজ জিতে নিয়েছে, পরপর দুটি ম্যাচ জিতে সিরিজ এগিয়ে আছে 2-0-তে। 2-0-তে সিরিজ এগিয়ে আছে, মানে বুঝতে পারছেন এই ম্যাচটা যদি জিতে যায় বাংলাদেশ তাহলে কিন্তু পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে হবে। এক ইতিহাস, নতুন ইতিহাস গড়বে। ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবে। এর আগে কোনোদিন বাংলাদেশ করতে পারেনি এরকম পাকিস্তানকে হোয়াইট ওয়াশ। এই প্রথমবারের মতো যদি আজকের ম্যাচ জিতে যায় বাংলাদেশ তাহলে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবে এবং এক নতুন ইতিহাস গড়বে। আমার মনে হচ্ছে বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবে, কারণ বাংলাদেশ যে দুর্দান্ত, যে অসাধারণ ফর্মে আছে। শ্রীলঙ্কা দুটি ম্যাচ জিতেছে এবং পাকিস্তানে এসে দুটি ম্যাচ জিতেছে। পরপর 4টি ম্যাচ জিতেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, ম্যাচে পরপর 4টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। ভাই কি দুর্দান্ত, কি অসাধারণ ফর্মে আছে বাংলাদেশ ক্রিকেট টিম। সত্যি বলছি, দুর্দান্ত অসাধারণ খেলছে। লিটন কুমার দাসের নেতৃত্বে বাংলাদেশ দল খুবই অসাধারণ দুর্দান্ত খেলছে। পরপর 4টি ম্যাচ জিতেছে, পরপর 4টি ম্যাচ। এবং যদি এই ম্যাচটি জিতে যায় 5টি হবে এবং পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবে, নতুন ইতিহাস গড়বে। দুর্দান্ত অসাধারণ খেলছে বাংলাদেশ ক্রিকেট টিম। এবং বাংলাদেশ ক্রিকেট ভক্তদের কাছে একটি খুশির খবর দিয়ে দিই, যদি এই ম্যাচটি জিতে যায় তাহলে কিন্তু বাংলাদেশ আইসিসি র্যাঙ্কিংয়ে এখন আছে 10 নম্বরে। এবং যদি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে লাস্ট ম্যাচ জিতে নেয় তাহলে কিন্তু 9 নম্বরে চলে যাবে বাংলাদেশ। বুঝতে পারছেন কতটা দুর্দান্ত অসাধারণ খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। সত্যি খুবই অসাধারণ খেলছে এবং এই ম্যাচটিকে হারানো সম্ভব, কারণ যে মোমেন্টামে আছে বাংলাদেশ, যে দুর্দান্ত মোমেন্টাম, জেতার মোমেন্টামে আছে, এই মোমেন্টাম ধরে রাখলেই পাকিস্তানকে হারানো খুবই সহজ হয়ে যাবে। আমার মনে হচ্ছে পাকিস্তানকে হারাবে এবং হোয়াইট ওয়াশ করবে, নতুন ইতিহাস গড়বে। চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের প্রথম একাদশ কীরকম হতে চলেছে এই ম্যাচে। বাংলাদেশের প্রথম একাদশ, প্রথমে পারভেজ হোসেন ইমন এবং নাইম শেখকে আরও একটা সুযোগ দেওয়া হবে। বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট জানিয়ে দিয়েছে যে নাইম শেখকে আরও একটা সুযোগ দিয়ে দেখা হবে নাইম শেখ কীরকম প্লেয়ার। এবং দুটি ওপেনার পারভেজ হোসেন ইমন এবং নাইম শেখ। 3 নম্বরে লিটন কুমার দাস, যার নেতৃত্বে বাংলাদেশ এত ফর্মে আছে, যার নেতৃত্বে পরপর 4টে ম্যাচ জিতেছে, সেই হচ্ছে লিটন কুমার দাস, ক্যাপ্টেন এলকেডি 3 নম্বরে। 4 নম্বরে তাওহিদ হৃদয়, অসাধারণ দুর্দান্ত খেলে যাচ্ছে মিডল অর্ডারে এবং খুবই দুর্দান্ত খেলছে এটা নয়, তবে মোটামুটি খেলছে। এর থেকে আরও একটু ভালো খেলতে হবে। বাংলাদেশের ক্রিকেট ভক্তরা আপনার কাছে আর একটু প্রত্যাশা রাখছে তাওহিদ হৃদয়ের কাছে। 5 নম্বরে শামীম হোসেন পাটোয়ারি, বাংলাদেশের এবি ডিভিলিয়ার্স, দুর্দান্ত অসাধারণ। 6 নম্বরে শেখ মেহেদী, দুর্দান্ত বোলিং করে থাকে, দুর্দান্ত অলরাউন্ডার। 7 নম্বরে জাকির আলী ওয়ানিক, জাকির আলী ওয়ানিক দুর্দান্ত অসাধারণ ব্রিলিয়ান্ট এক ফিনিশার, দুর্দান্ত। সত্যি বলছি ভাই, জাকির আলী ওয়ানিককে আউট করা কিন্তু খুব মুশকিল। সে ইন্ডিয়া হোক, অস্ট্রেলিয়া হোক, ইংল্যান্ড হোক, সাউথ আফ্রিকা হোক, যেই দলের প্লেয়ার হোক না কেন, জাকির আলী ওয়ানিককে আউট করা খুবই মুশকিল ব্যাপার। 7 নম্বর জাকির আলী ওয়ানিক এবং দুর্দান্ত ফিনিশ করে থাকে। 8 নম্বরে রিশাদ হোসেন, অসাধারণ অলরাউন্ডার এবং অসাধারণ লেগ স্পিনার। 9 নম্বরে তাসকিন আহমেদ। 10 নম্বরে শরীফুল ইসলাম, দুর্দান্ত অসাধারণ। 11 নম্বরে তানজিদ সাকিব। মোস্তাফিজুর রহমানকে রেস্ট দিতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। অসাধারণ দুর্দান্ত খেলেছিল আগের ম্যাচে মোস্তাফিজুর রহমান এবং লাস্ট ম্যাচে রেস্ট দিতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। 11 নম্বরে তানজিদ সাকিব। এই ছিল বাংলাদেশের প্রথম একাদশ পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-20 ম্যাচে। আপনার কি মনে হয় এই একাদশ নিয়ে পাকিস্তানকে কি হোয়াইট ওয়াশ করতে পারবে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।